আমি হলো শ্যামার দুধটা এই পাশের চুলায় দিয়ে দিব, কারণ ওই চুলায় আমি পোলাও রান্না করব। পোলাও বসাবো এই চুলায়, পাতিল বসাই দিলাম। পোলাওর জন্য দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, দিয়ে দিব অল্প গরম মশলা। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে দিব, তারপর হচ্ছে আমি পোলাও চালটা দিয়ে দিব। এই যে পেঁয়াজটা হালকা লাল লাল হোক, তারপরে আমি পোলাও চালটা দিয়ে দিব। আর এই যে দিকে দেখেন পোলাও চালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম, এখন পানিটা ঝরায় সুন্দর করে রেখে দিছি, কারণ আধা ঘন্টা আগে পোলাও চালটা ভিজিয়ে রাখলে হয় কি পোলাওটা ঝরঝরে হবে, একটার সাথে একটা লেগে যাবে না। এই গাজরটাও আমি পোলাওর মধ্যে দিব। আর এই পাশের চুলায় দুধ বসাইছি, দুধ হইতেছে দেখছেন। এই যে সেমাইটা রান্না করব। এদিকে আছে গরুর কলিজা, ফেফসা, এগুলো ভিজাই রাখছি, এগুলো রান্না করব। পেঁয়াজটা হালকা একটু লাল লাল হয়ে আসছে, এখন আদা রসুন বাটা দিয়ে দিব। এই যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি। আর এদিকে দেখেন সেমাইয়ের জন্য যে দুধটা বসাইছিলাম, সেই দুধটা হয়ে গেছে। এই যে সেমাইয়ের জন্য আমি এই দুধটা বসাইছিলাম, দুধটা এখন জাল হয়ে গেছে, সেমাইটা দিয়ে দিতে হবে। এই যে এই সেমাইটা রান্না করতেছি আমি, সেমাইটা এখন আমি দিয়ে দিব। জালটা বন্ধ করে দিব এখন, কারণ এই দুধের গরমেই সেমাইটা হচ্ছে সিদ্ধ হয়ে যাবে। আমি পোলাও চালটা দিয়ে দেব। এখন আমি চালটা খুব ভালোভাবে ভাজা নিব, একদম 10 মিনিটের মতো আমি চালটা ভাজবো। ভাজতে ভাজতে চালটা একদম বাদামি কালার হয়ে যাবে, তখন আমি পানি দিব। ঠিক আছে, আমার ভাজা হোক, পরে আবার আসতেছি। চালটা ভাজা হয়ে গেছে আমার। আর আজকে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছিল, যার কারণে পোলাওটা মনে হয় আজকে বাদামি রং হয়ে যাবে, ধবধবে সাদা থাকবে না, এই যে একটু বাদামি বাদামি হয়ে যাবে। কারণ পেঁয়াজটা আমি অত লাল করি না, পোলাওর পেঁয়াজ বেশি লাল করলে পোলাওটা একটু মানে বাদামি বাদামি হয়ে যায়, সাদা থাকে না। তো আজকে আমার অজান্তেই পেঁয়াজটা একটু লাল বেশি হয়ে গেছিল। আমি এখন পানি দিয়ে দিব। এই যে ঠান্ডা পানি দিয়ে দিলাম, কোনো গরম পানি টানি করি নাই, ঠান্ডা পানি দিয়ে আমার পোলাওটা একদম পারফেক্ট ঝরঝরে হবে। এই যে পানি পরে লাগলে আমি আবার দিয়ে দিব। আর বাইরে হচ্ছে মেঘলা করে ফেলছে, মনে হয় আবার বৃষ্টি হবে, যার কারণে আমার পাশের ঘরে আবার লাইট কমে গেছে। এই যে দেখেন, এই যে বাইরে আবার মেঘলা হয়ে গেছে, এখন বৃষ্টি হলে হইতেও পারে। আর যেই আকাশ মেঘলা হয়ে যায়, সে আমার পাশের ঘরে আলো কমে যায়। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, কয়েকটা কাঁচামরিচ, পানিটা হালকা একটু শুকিয়ে আসবে, যখন একদম চালের সাথে পানিটা সমান সমান হয়ে যাবে, তখন আমি গাজর দিয়ে দিব। এই যে গাজরটা এখন আমি দিয়ে দিব। পানিটা একদম শুকিয়ে গেছে। গাজরটা আরেকটু চিকন করে কাটা দরকার ছিল, মনির মা আমি যতই চিকন করতে বলি সে একদম মোটা মোটা করে কেটে রেখে দেয়, কারণ পোলাওর গাজরটা যত চিকন হবে তত ভালো। এখন আমি দমে দিয়ে দিব। এই যে গাজরটা চালটা মিশিয়ে দিলাম, এখন দমে বসাই দিব। এখন ঢেকে দিব, এটা প্রায় 10 মিনিটের মতো দমে থাকবে। পোলাওটা হয়ে গেছে, আমি 2বার উল্টাই দিছিলাম, এর ফাঁকে দমে দিছিলাম।
এখন হয়ে গেছে একদম পারফেক্টলি, পোলাওটা হয়ে গেছে। এখন জালটা বন্ধ করে দিয়ে আমি পোলাওটা নামাই ফেলবো। দেখেন কত সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে। আমি বলছিলাম যে ঠান্ডা পানি দিয়ে আমার পোলাওটা একদম পারফেক্ট ঝরঝরে হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামাই নেব। এই যে চুলা থেকে নামাই ফেললাম। কত সুন্দর হয়েছে পোলাওটা, যেমন ঝরঝরে তেমন সুঘ্রাণ বের হইতেছে। আর গাজরে একদম তো মনে হইতেছে যেন গাজরের রঙে রঙিন হয়ে আছে। কালারফুল সুস্বাদু পোলাও। তো কারা কারা খেতে চান চলে আসেন। আজকে মোটামুটি ভালোই আয়োজন হচ্ছে। এদিকে আছে গরুর কলিজা, এই যে গরুর কলিজা ফ্যাপসা সিদ্ধ দিয়ে রাখছি। আর আছে পোলাও তো রান্না হয়ে গেছে, সেমাই রান্না হয়ে গেছে, গরুর মাংসটা রান্না করাই আছে, আমি শুধু গরম করে নিব। পোলাও রান্না তো দেখাইলাম, ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। সালাডটা এখন মাখাই নিব, দিয়ে দিলাম লবণ। এই চুলাটা একটু ঢাকা দিয়ে পিছনে এদিকে সরান তো। একটা বাটি নিয়ে আসেন, সালাডটা আমি বাটির মধ্যে ঢালা রাখি। এই যে মাখানো হয়ে গেছে, এখন আমি সুন্দর একটা বাটির মধ্যে ঢেলে নিব। একদম শাহী একটা সালাদ বানিয়ে ফেললাম। পোলাও, বিরিয়ানি, ভুনা, খিচুড়ি এগুলোর সাথে কিন্তু আমার এইরকম সালাদটাই ভালো লাগে। মানে এই যে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, শসা একসাথে এইভাবে লবণ দিয়ে মাখায়া তারপরে ভালো লাগে। ওই আস্তে আস্তে পিস পিস করার শসা বলেন, টমেটো বলেন, ওগুলো আমার ভালো লাগে না। এভাবে মাখায় খেতে আমার কাছে ভালো লাগে। যদি ধনেপাতা থাকতো অবশ্যই আমি ধনেপাতা দিতাম, নাই, এর জন্য দেই নাই। তো কারো খেতে ইচ্ছে করলে চলে আসেন। গন্ধে তো আমি পুরো পাগল হয়ে যেতেছি, যেহেতু আজকে সুন্দর আয়োজন, অনেক রান্না বান্না হয়েছে, সেই সাথে সুন্দর একটা সালাদ। এই যে রান্না বান্না মোটামুটি রেডি। কি কি রান্না করলাম দেখেন। এই যে সকালে হয়েছে আমি সেমাই রান্না করছিলাম, গরুর মাংস, গরুর সিনার মাংস, এটাতে আছে পোলাও, গাজর পোলাও, গরুর কলিজা, ঢাকনা সরাও, গরুর কলিজা। আর এই যে সাথে আছে সালাদ, লেবু, আর আছে কোক। আর বেশি নিব না, এখন এত খাওয়া যাবে না, মাত্র রান্না বান্না শেষ করলাম। এই হয়েছে আমার প্লেট, সাজায় ফেললাম।